সো ফ্রেন্ডস, এর আগে রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুটো পার্টে কিছুটা আমি বোঝাতে পেরেছি। তো এবার বাকি যেইটুকুটা পার্ট রয়েছে সেটা চেষ্টা করব আজকে হয়তো পার্ট 3-তে বলে দেওয়ার, যদি সেরকম হয় সময়ের মধ্যে। আর যদি না হয় তাহলে আরেকটা পার্ট 4 হয়তো হতে পারে করতে। যাই হোক, তো তাহলে আগের দিন লেন্থ, কন্ট্রাকশন, সাইমেলটেনিটি আর টাইম ডাইলেশন তিনটে ফান্ডামেন্টাল এফেক্টস ব্যাপারে জেনেছিলাম, আর লরেন্স ট্রান্সফরমেশনের ব্যাপারে জেনেছিলাম। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কী করে লরেন্স ট্রান্সফরমেশনে এলো। তো এখন লরেন্স ট্রান্সফরমেশন আসার পর তার কিছু কনসিকুয়েন্সেস আসে। কনসিকুয়েন্সেস এই একই, যে লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন আর লস অফ সাইমেলটেনিটি। তো তাহলে তফাৎটা কী হচ্ছে না, তফাৎটা হচ্ছে এই যে আগে যে গল্পের মাধ্যমে এই তিনটে ফান্ডামেন্টাল এফেক্টকে বোঝা গেছিলো, সেইটা এখন লরেন্স ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করে খুব ইজিলি সেইটা পাওয়া যাবে। তাহলে শুরু করছি। তো চারটে কনসিকুয়েন্স আছে লরেন্স ট্রান্সফরমেশনে। ফার্স্ট কনসিকুয়েন্স অফ লরেন্স ট্রান্সফরমেশন। লরেন্স ট্রান্সফরমেশনে যে কনসিকুয়েন্স আছে, এক নম্বর হচ্ছে লেন্থ কন্ট্রাকশন। তো লেন্থ কন্ট্রাকশনে কি হয় না, মনে করি সেই এস ফ্রেম, এটা এস প্রাইম, আর এটা এস ফ্রেম। এস ফ্রেমে আমি দাঁড়িয়ে আছি, আর এস প্রাইম ফ্রেমে একটা রড রাখা আছে যার লেন্থ L0। তাহলে এক্স অ্যাক্সিস অ্যালং যদি দেখি, তাহলে এক্স প্রাইম, জেড প্রাইম, আর এটা ওয়াই প্রাইম, এটা অরিজিন ও প্রাইম। তাহলে এটা হচ্ছে x1, আর এটা যদি x2 প্রাইম দুটো পয়েন্ট ধরি, তাহলে L0টা কত হবে? L0টা এসে যাবে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এরকম একটা x2 আছে। আর আমি এস ফ্রেম থেকে এটাকে দেখছি, আর এই এস প্রাইম ফ্রেমটা সেই সেমভাবে এস প্রাইমের রেসপেক্টে ভি ভেলোসিটিতে ট্রাভেল করছে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, তাহলে মনে করি এবার আমি লেন্থটা, রডটার লেন্থটা এখানে দেখছি এল, এখানে দেখছি এল। তাহলে এল এর লেন্থটা এখানে কত হবে না, এখানে যদি x1 হয়, এটা যদি x2 হয়, তাহলে এল এসে যাবে x2 মাইনাস x1। ঠিক আছে, তো যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে x2 প্রাইম ইকুয়াল টু হয়ে গেল গামা লরেন্স ফ্যাক্টর ইন্টু x2 মাইনাস v ইন্টু টি, আর
ওয়ান প্রাইম চলে আসবে গামা ইন্টু এক্স ওয়ান মাইনাস বি ইন্টু টি। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো চলে এলো। এইবার আমি L0 ইকুয়াল টু x2 প্রাইম মাইনাস x1 প্রাইমটা নিয়ে নেব। তাহলে কি হবে না, ভিটি কেটে যাবে আর গামাটা কমন থাকবে x2 মাইনাস x1। তাহলে x2 মাইনাস x1টা কোনটা, L, তাহলে গামা L। তাহলে L0 ইকুয়াল টু হয়ে গেল গামা L। এইখান থেকে এসে গেল লেন্থ কন্ট্রাকশন, যে L0টা যদি প্রপার, L0টা হচ্ছে প্রপার লেন্থ যেটা হয়, সেটা যদি ভি ভেলোসিটিতে এক্স অ্যাক্সিস বরাবর অন্য কোনো ফ্রেমের রেসপেক্টে যায়, তাহলে সেই যে ফ্রেম থেকে দাঁড়িয়ে সেটা অবজার্ভ করা হচ্ছে, সেই অবজারভারের ক্ষেত্রে সেটা গামা টাইমস এল সেই লেন্থটাকে দেখে মনে হবে। ওই গামাটার আর লেন্থটা বড় হবে না ছোটো হবে, সেটা ওই গামা ইকুয়াল টু 1/√1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, কত ভেলোসিটিতে যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আর এই যে কন্ট্রাডিকশন হয়, যে প্রপার লেন্থ আর অবজার্ভ লেন্থের মধ্যে যে কন্ট্রাডিকশনটা হয়, এই কন্ট্রাডিকশনটাকে বলা হয় ফিটজগেরাল্ড লরেঞ্জ কন্ট্রাডিকশন। ফিটজগেরাল্ড লরেঞ্জ কন্ট্রাডিকশন। ওকে, তাহলে এবার লেন্থ কন্ট্রাকশনের পর লস অফ সাইমেলটেনিটিতে যাব। তাহলে সেকেন্ড পয়েন্ট, লস অফ সাইমেলটেনিটি। তো লস অফ সাইমেলটেনিটির যে ব্যাপারটা হচ্ছে যে একটা ইনার্শিয়াল ফ্রেমে, সেম ইনার্শিয়াল ফ্রেমে দুটো আলাদা স্পেসে একই টাইমে, সেম টাইমে দুটো ঘটনা ঘটছে, কিন্তু যখন সেটাকে অন্য কোনো ফ্রেম থেকে অবজার্ভ করা হবে, সেই দুটো টাইমকে একই রকম লাগবে না। দুটো টাইমকে একই রকম, মানে একই টাইমে দেখা যাবে না, হয় আগে একটা তারপরে আর একটা, এরকম হতে দেখা যাবে। তাহলে একটা ফ্রেমে, যেই ফ্রেমে আসলে ঘটনাটা ঘটছে একই টাইমে দুটো ঘটনা দু জায়গায়, সেটা সাইমালটেনিয়াস হচ্ছে, কিন্তু যখন অন্য কোনো ফ্রেম থেকে সেটাকে অবজার্ভ করা হচ্ছে, তখন সেইটা হয়ে যাচ্ছে যে সেম টাইমে সেটাকে ডিটেক্ট করা যাচ্ছে না। এখানেই লস অফ সাইমেলটেনিটিটা প্রুফ হয়। তো আবার সেই সেম প্রসেস, যে দুটো ফ্রেম এস প্রাইম আর এস, এইখানে P1 আর P2-তে দুটো ঘটনা ঘটেছে। P1 আর P2-তে দুটো ঘটনা ঘটেছে। P1 এর কোঅর্ডিনেট হচ্ছে x1 x2 x1 y1 z1 আর t1, আর এটা হচ্ছে ও এস ফ্রেমের রেসপেক্টে পয়েন্ট কোঅর্ডিনেট, আর আরেকটা হচ্ছে x1 প্রাইম y1 প্রাইম, এটা প্রাইম কোঅর্ডিনেটের রেসপেক্টে কোঅর্ডিনেটটা হচ্ছে। আর P2টা সেম হয়ে যাচ্ছে x2 y2 z2 t2, আর x2 প্রাইম y2 প্রাইম z2 প্রাইম t2 প্রাইম। ওকে, তো এখানে t1 প্রাইমটা কি হচ্ছে না, t1 প্রাইমটা হচ্ছে
গামা ইন্টু T1 মাইনাস Vx1 বাই সি স্কোয়ার, আর T2 প্রাইমটা হচ্ছে গামা ইন্টু T2 মাইনাস Vx2 বাই সি স্কোয়ার। T1 প্রাইম আর T2 প্রাইম হলো। তো এখন আমরা জানি T2 ইকুয়ালস টু T1, কারণ দুটো টাইম সেম ছিল, দুটো টাইম সেম থাকার কারণে T2 ইকুয়াল টু T1 হয়েছে। এবার আমাকে দেখতে হবে T1 প্রাইম আর T2 প্রাইম থেকে কি পাবো। তাহলে এই যে এখানে T2 মাইনাস T1 তাহলে হয়ে গেল 0। তাহলে আমাকে দেখতে হবে যে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম ইকুয়াল টু 0 আসছে কিনা। এখানে গামা দিয়ে তাহলে চলে যাবে T2 মাইনাস T1, আর মাইনাস ভি বাই সি স্কোয়ার যদি রাখি গামা ইন্টু x2 মাইনাস মাইনাস আছে x1 মাইনাস x2 x1 মাইনাস x2। তাহলে T2 মাইনাস T1 0 হয়ে যাচ্ছে, তাহলে এসে যাচ্ছে মাইনাস ভি বাই সি স্কোয়ার গামা x1 মাইনাস x2, যেইটা নট ইকুয়াল টু 0, মানে T2 প্রাইম কোঅর্ডিনেট থেকে দুটো টাইম সেম হচ্ছে না। তার মানে এখানে লস অফ সাইমেলটেনিটিটা প্রুফ হলো যে একটা স্পেসে একটা ফ্রেমে দুটো আলাদা স্পেসে একই টাইমে দুটো ঘটনা ঘটছে, কিন্তু অন্য ফ্রেম থেকে সেটাকে এক সেম টাইমে দেখাবে না। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড কনসিকুয়েন্স। এবার থার্ড হচ্ছে টাইম ডাইলেশন। তাহলে নেক্সট যে কনসিকুয়েন্সটা এসছে সেটা হচ্ছে টাইম ডাইলেশন। সেই টাইম ডাইলেশনেও ধরে নিচ্ছি দুটো ফ্রেম আছে এস আর এস ফ্রেম, এস প্রাইম, এস প্রাইমটা এস প্রাইমের রেসপেক্টে ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে মনে করি এস প্রাইম ফ্রেমে ডেল্টা টি প্রাইম ইকুয়াল টু T2 প্রাইম মাইনাস T1 প্রাইম। দুটো ঘটনা ঘটেছে, একটা T2 তে একটা T1 প্রাইমে, ইকুয়াল টু ডেল্টা T0। সে ডেল্টা T0 আমি অ্যাজিউম করলাম। এবার ইনভার্স লরেন্জ ট্রান্সফরমেশন লাগাবো। ইনভার্স লরেন্জ ট্রান্সফরমেশন অনুযায়ী T1 ইনভার্স লরেন্জ ট্রান্সফরমেশনের ব্যাপারে বলে রাখি যে লরেন্জ ট্রান্সফরমেশনে যে প্রাইম থেকে আনপ্রাইমে গেছিলাম, এখানে ইনভার্সে কী হয় না আনপ্রাইম থেকে প্রাইমে যায়। তাহলে আনপ্রাইম হচ্ছে T1 ইকুয়ালস টু গামা টাইমস T1 প্রাইম প্লাস Vx প্রাইম বাই সি স্কোয়ার, আর T2 গামা টাইমস T2 প্রাইম প্লাস Vx প্রাইম বাই সি স্কোয়ার। এটা ইনভার্স লরেঞ্জ ট্রান্সফরমেশন ইউজ করে পেলাম। তাহলে T2 মাইনাস T1 করতে গেলে ওই Vx প্রাইম বাই সি স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে, গামা কমন থাকবে, T2 প্রাইম মাইনাস T1 প্রাইম
আর টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম মানে হচ্ছে ধরেছিলাম গামা ইন্টু ডেল্টা টি জিরো। আর যদি আমি টি টু মাইনাস টি ওয়ানটাকে ডেল্টা টি ধরি তাহলে ডেল্টা টি ইকুয়াল টু এসে যাচ্ছে ডেল্টা টি জিরো। তাহলে ডেল্টা টি ইকুয়াল টু হচ্ছে গামা ডেল্টা টি জিরো চলে আসছে। এখন আমরা জানি গামার ভ্যালু 1/1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 1 তাহলে ডেল্টা টি ইজ গ্রেটার দ্যান ডেল্টা টি জিরো। তাহলে ডেল্টা টি জিরো ঘটনাটা এ টাইম ইন্টারভালটা হচ্ছে প্রাইম ফ্রেমে, ধরে এস প্রাইম ফ্রেমে যে ঘটনাটা ঘটছে সেটা এস ফ্রেমে আরও বেশি লাগছে টাইম ইন্টারভ্যালটা। এইখান থেকে যে স্টেটমেন্টটা পাওয়া যায় যে মুভিং ক্লক রানস স্লো। আর প্রপার টাইম ইন্টারভাল কাকে বলে না, দ্য টাইম ইন্টারভাল বিটুইন এনি টু ইভেন্টস হুইচ হ্যাজ বিন মেজার্ড রিলেটিভ টু আ ফ্রেম ইন হুইচ দ্য সেম টু ইভেন্টস টেক প্লেস অ্যাট এ সার্টেন পয়েন্ট ইজ মিনিমাম অ্যান্ড ইজ কল্ড প্রপার টাইম ইন্টারভাল। যে মিনিমাম যে টাইম ইন্টারভালটা হয় যে ফ্রেমে, মানে ডেল্টা টি জিরো, যে একটা ফ্রেম সেটা ভি ভেলোসিটিতে এগোচ্ছে আর একটা ফ্রেমের রেসপেক্টে, তো সেইখানে যে ঘটনাটা যে টাইম নিচ্ছে তার থেকে এটাকে বেশি সময় ধরে দেখতে হচ্ছে। তো এইটা হলো টাইম ডাইলেশন থার্ড কনসিকুয়েন্স। তাহলে যে এটা লাস্ট কনসিকুয়েন্স, ফোর্থ কনসিকুয়েন্স হচ্ছে ভেলোসিটি অ্যাডিশন থিওরেম, বা যেটাকে বলা হয় অ্যাডিশন অফ ভেলোসিটিস। তাহলে সেই ধরে নিচ্ছি যে এস আর এস প্রাইম ফ্রেম ভি ভেলোসিটিতে এস প্রাইমের রেসপেক্টে অ্যালং এক্স অ্যাক্সিস এগিয়ে চলেছে। তাহলে এস ফ্রেমে আর এস প্রাইম ফ্রেমে যে ভেলোসিটিগুলো পাওয়া যায় সেইগুলো কি কি হয় সেগুলো একবার দেখে নেব। ইউ এক্স অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে ডিএক্স বাই ডিটি, ইউ ওয়াই হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিটি, আর ইউ জেড হয়ে যাচ্ছে ডিজেড বাই ডিটি। আর প্রাইম কোঅর্ডিনেটে হয়ে যাচ্ছে ইউ এক্স প্রাইম ইকুয়াল টু ডিএক্স প্রাইম বাই ডিটি প্রাইম, ইউ ওয়াই প্রাইম ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডি ওয়াই প্রাইম আর ডিটি প্রাইম, আর ইউ জেড প্রাইম হয়ে যাচ্ছে ডি জেড প্রাইম বাই ডিটি প্রাইম। এখন ইনভার্স লরেন্জ ট্রান্সফরমেশন অনুযায়ী আনপ্রাইম থেকে প্রাইমে কি পাবো, এক্স ইকুয়াল টু গামা ইন্টু এক্স প্রাইম প্লাস ভিটি, ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড ইকুয়াল টু জেড প্রাইম, আর টি ইকুয়ালস টু গামা টাইমস টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার, এইটা পাবো। এবার আমি ডিএক্স নেব, গামা ইন্টু ডিএক্স প্রাইম প্লাস ভি ডিটি প্রাইম, dy equal to dy prime, dz equal to dz prime, আর dt equal to এসে যাবে গামা ইন্টু dt prime প্লাস v by c square dx prime। ওকে, তো নেক্সট কাজ যেটা করব সেটা হচ্ছে ux নেব, ux ইকুয়াল টু হচ্ছে dx বাই dt। এবার দুটোর ভ্যালু বসাবো, গামা টাইমস
dx prime plus v dt prime divided by gamma times dt prime plus v c square dx prime. গামা গামা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর dt প্রাইম দিয়ে নমিনেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দেবো, নিউমারেটর আর ডিনোমিনেটরকে dt প্রাইম দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে পেয়ে যাবো dx প্রাইম বাই dt প্রাইম প্লাস v ডিভাইডেড বাই 1 প্লাস v বাই c স্কোয়ার dx প্রাইম বাই dt প্রাইম। এইটা চলে আসবে ux প্রাইম প্লাস v 1 প্লাস ux প্রাইম v বাই c স্কোয়ার। এইরকম ফরম্যাটে এসে যাবে। সেম y করতে গেলে uy নিলে dy dt, dy মানে dy প্রাইম গামা টাইমস নিচে dt প্রাইম প্লাস v dx প্রাইম বাই c স্কোয়ার, ওপরে নিচে dt প্রাইম দিয়ে ডিভাইড হবে, দিয়ে uy ইকুয়াল টু uy প্রাইম বাই গামা ইন্টু 1 প্লাস v ux প্রাইম বাই c স্কোয়ার, সেম uz ইকুয়াল টু uz প্রাইম বাই গামা ইন্টু 1 প্লাস v u প্রাইম বাই c স্কোয়ার। uy এসে যাবে uy প্রাইম বাই গামা টাইমস 1 প্লাস v ux প্রাইম বাই c স্কোয়ার, আর uz এসে যাবে uz প্রাইম বাই গামা টাইমস 1 প্লাস ux প্রাইম v বাই c স্কোয়ার। ওকে, আর ইনভার্স ট্রান্সফরমেশন যদি হয় তাহলে মানে প্রাইম থেকে এবার আনপ্রাইমে যদি যাই তাহলে এসে যাবে ux প্রাইম ইকুয়াল টু ux মাইনাস v বাই 1 মাইনাস ux v বাই c স্কোয়ার, uy prime equal to uy by gamma into 1 minus vux by c square, uz prime এসে যাবে uz divided by gamma 1 minus ux v by c square। এটা এসে গেল ইনভার্স ট্রান্সফরমেশনটা।